রোজি, 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 এই দেখো তুই কোথায় মারি তোমাকে কে অনুমতি দিয়েছে বাড়ির ভিতরে ঢোকা? আমি এখানে কেন আসছি সেটা আপনারা ভালো করেই জানেন। হ্যাঁ আমরা জানি, কিন্তু রোজি নেই। নেই মানে? রোজি কোথায় গেছে? রোজি তো 6 মাস আগে তোমার সাথে হওয়া সেই অ্যাক্সিডেন্টে মারা গেছে। মারা গেছে মানে? না না না, এটা আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাসে অবিশ্বাসে আমাদের মৃত রোজিতে আর ফিরে আসবে না। তুমি এখন যেতে পারো, যাও। আপনারা মিথ্যা বলছেন, আপনারা মিথ্যা বলছেন। আশ্চর্য কথা, নিজের মেয়ে মারা গেছে এইটা বলে কেউ মিথ্যা কথা বলে? আচ্ছা তাহলে রোজির কবর কোথায়? আমি সেখানে যাবো, আমাকে সেখানে নিয়ে চলেন। তোমাকে রোজির কবর দেখাতে আমরা বাধ্য নই। কে তুমি? কারণ আমি রোজির স্বামী। কি বলছো এগুলা? এসব উল্টাপাল্টা কথা বলছো কেন? আমি কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না। চুপ! তোর উল্টা পাল্টা কথা আমি বের করছি। চুপ! আমি রোজির কাছে যাবো। রোজি, রোজি, রোজি। এই সমস্ত ছেলে ফেলে বাড়ির ভিতরে ঢোকার সাহস পায় কি করে? এই ছেলেকে যেন বাড়ির ত্রিসীমানা আমরা হাতে কি ঘাট ধাক্কা দিয়ে বের কর, বের কর। আমি যাবো না এখান থেকে। রোজি, রোজি। রোজি, তুমি কোথায় চলে গেছো রোজি? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারছি না রোজি। হঠাৎ করে তুমি কোথায় চলে গেলে রোজি? তুমি ফিরে আসো রোজি। কি মেয়েটাকে পছন্দ হয়েছে? না না, পছন্দ হবে কেন? আর আমি কি সিঙ্গেল নাকি? আমার এত সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকতে আমি অন্য মেয়েদের দিকে তাকাবো কেন? সমস্যা নেই, পছন্দ হলে বলো, আমি তো তোমাকে নিষেধ করি। আচ্ছা রাখো তো তোমার এসব লজিক। আর আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই না, বুঝছো? আচ্ছা তুমি আমার একটা কথা রাখতে পারবে? বলো। তুমি না একটা মেয়েকে পটিয়ে প্রেম করো, আমি দেখতে চাই তুমি কেমন প্রেম করতে পারো। কি মেয়ে রে বাবা, নিজের বয়ফ্রেন্ডকে বলতেছো অন্য একটা মেয়ের সাথে প্রেম করতে? এই তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমাকে পাগল বললে? এরপর থেকে তোমার সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা রাগ করছো কেন? চলো না আজকে তোমাকে তোমার পছন্দের আইসক্রিমটা খাওয়াবো। না আমি যাবো না। আরে তুমি কষ্ট করে কেন যাবে? আমি আছি না, আমি নিয়ে আসতেছি আইসক্রিমটা। ইমন, কি হাল করে রাখছিস তোর নিজের? বলতো উঠে বস তো, উঠে বস। এইভাবে মন খারাপ করে বসে থাকলে হবে? আমি বলি কি তুই অফিসে যা, ভালো লাগে। মামা আমার কিছুই ভালো লাগছে না। সারাদিন ঘরে বসে থাকলে কিভাবে ভালো লাগবে বলতো? মামা রোজি যে কোথায় হারিয়ে গেছে আমি না কিছু বুঝতে পারছি না। তুই কি পাগল হয়ে গেলি? ওর বাবা মা বলছে যে ও মারা গেছে, তুই কেন মানতে পারছিস না বলতো? না না মামা, রোজি বেঁচে আছে। এভাবে সারাদিন যদি ওর চিন্তা নিয়ে পড়ে থাকিস, এই ভ্রান্তি থেকে তুই বের হতে পারবি না রে। আমার বিশ্বাস আমি রোজিকে খুঁজে পাবো। ঠিক আছে, তোর সব কথা মানলাম, তো আমার একটা কথা শোন, কালকে থেকে তুই অফিসে জয়েন করবি, ঠিক আছে? ঠিক আছে। এবার ও যা, নিজেকে ফ্রেশ কর। ইমন সাহেব, অনেকদিন পর দেখা হলো। শুনলাম এমনি স্যার নাকি বিয়ে করেছেন। ঠিকই শুনছেন, ম্যাডামও মাঝে মাঝে অফিসে আসে। কি অবস্থা সবার? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমন কেমন আছো? জি স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ব্যাপার, তুমি এখনো বের হচ্ছ না কেন? তোমার কি কাজ শেষ হয়নি? রোজি দাঁড়াও। রোজি তুমি এখানে? সবাই বলতো তুমি নাকি মারা গেছো। আমি জানতাম, আমি তোমাকে খুঁজে বের করতে পারবো। ইমন, রোজ আমার স্ত্রী। রোজি কাকে বলছো? অসম্ভব। রোজি তুমি কিছু বলতেছো না কেন? আপনাকে তো আমি চিনতে পারছি না, আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। কি বলছো পাগলের মতো? তুমি আমাকে চিনতে পারছো না? আমাদের মধ্যে 2 বছর ভালোবাসার সম্পর্ক ছিল। সরি, আমি আপনাকে চিনতে পারছি না। স্টপ ইমন, আমার সামনে আমার ওয়াইফের সাথে কি ব্যবহার করছো তুমি? স্যার বিশ্বাস করেন, ও আমার ওয়াইফ। আমাদের বিয়ে হয়েছিল। কি বিশ্বাস করছো? হ্যাঁ, আমি তোমাকে এই মুহূর্তে চাকরি থেকে ত্যাগ করলাম। রোজি, রোজি দাঁড়াও। ভাই কি করছেন এসব? আরে ভাই ও তো আমার ওয়াইফ। আচ্ছা মাত্র স্যার কি বললো? ওর সাথে নাকি স্যারের বিয়ে হয়েছে। না না না, তো আমার ওয়াইফ, আমি ওকে বিয়ে করেছিলাম। আচ্ছা আমার একটা জিনিস মাথায় আসতেছে না, ও আমাকে কেন চিনতে পারছে না? আমার কথা বলতে হবে। দেখুন আমি আসলে জানি না আপনি যে পরিচিত মেয়েটার ছবি দেখাচ্ছেন, এই মেয়েটার ফেসের সাথে আমার ফেসের মিল কি করে রয়েছে। তুমি এখনো বিশ্বাস করতে পারছো না? আমি তো তোমাকে মাত্রই ছবিগুলো দেখালাম, কাজে অফিসে আমাদের বিয়ের ছবিগুলো তুমি দেখো, তারপরেও তুমি বিশ্বাস করতে পারছো না? কি করে বিশ্বাস করব? যার সাথে বিয়ে হয়েছে তাকেই হাজবেন্ড মানতে পারলাম না, আর আপনাকে তো আমি চিনি না, জানি না, আপনাকে কি করে আমি হাজবেন্ড পাবো? দেখো রোজি, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। একটা অ্যাক্সিডেন্টের জন্য কি থেকে কি যে হয়ে গেল আমি না কিছুই বুঝতে পারছি না। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সত্যি কথাই বলছেন, আর আমার মতো দেখতে ওই মেয়েটাকে আপনি আসলে খুব ভালোবাসেন। আমি দোয়া করি আপনি যেন আপনার ভালোবাসার মানুষটাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারেন। খুঁজে বের করবো মানে? আরে তুমি তো আমার ভালোবাসার মানুষ, তুমি তো আমার রোজি। দেখুন আমি রোজি নয়, আমার নাম রোজ, আর এমন না যে আপনি আমার পরিচিত কেউ। দেখুন আপনার এই অবস্থা দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে।
আরে একটু বোঝার চেষ্টা করো, আমি তো তোমার হাজবেন্ড। আপনি বারবার এই একই কথা কেন বলছেন বলুন তো? আপনার এই পাগলামো দেখে আমি বরঞ্চ আপনার সাথে ফ্রেন্ডশিপই করতে পারবো, এর চেয়ে বেশি কিছু নয়। ফ্রেন্ড? নিজের ওয়াইফ অন্য জনের সাথে সংসার করবে আর আমি কিনা তো ফ্রেন্ড হয়ে থাকবো? আবারও সে একই কথা। ঠিক আছে, আপনাকে কিছুই মানতে হবে না। আপনি থাকেন, আমি গেলাম। ঠিক আছে, আগে তো ফ্রেন্ডশিপটা করি। ঠিক আছে আমার ফ্রেন্ড। গুড, ঠিক আছে, আমি তাহলে আজকে আসি, আমার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমার স্বামী তোমাকে কেমন ভালোবাসে? ও তো আমাকে অনেক ভালোবাসে, ও আমাকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। তুমি সেদিন আমাকে বললে তুমি তাকে মন থেকে মেনে নিতে পারছো না। বলেছিলাম, কারণ আমি কিছুই বুঝতে পারছি না। ও আমাকে মন থেকে ভালোবাসতে পারলেও আমি কেন জানি না ওকে মন থেকে ভালোবাসতে পারছি না। তুমি তাকে সত্যিকারে কিভাবে ভালোবাসো, কিন্তু সত্যিকারে আমাকে ভালোবাসো? কিছু বলছেন? না না, কিছু না। আচ্ছা, আমার না আপনার ভালোবাসা মানুষের গল্পটা শুনতে খুব ইচ্ছে করে। আপনি যদি আমাকে একটু খুলে বলতেন আসলে কাহিনীগুলো কি হয়েছিল। যাকে কুয়াশার মতো কাছে পেয়ে স্পর্শ করা যায় না, তার গল্পটা আমি কিভাবে প্রকাশ করবো কিছু বুঝতে পারছি না। তোকে কিছু বুঝতে হবে না, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তোকে আমি বোঝাচ্ছি। তুমি এখানে? গতকাল রাতেও বললাম এই বেয়াদবের সাথে দেখা করবে না, কথা বলবে না। চলো। আমার মনে হয় কি জানিস, অ্যাক্সিডেন্টের পর ওর স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। ইমন কি আমাকে সব সত্যি বলছে? ও কি সত্যি আবার অতীতের পরিচিত কেউ? কিন্তু তাহলে আমি তাকে চিনতে পারছি না কেন? হ্যালো রোজি, বলো। তুমি এখন ঠিক আছো? আমি ঠিক আছি, কিন্তু আমি এখন কথা বলতে পারবো না। আমি এখন রেখে দিচ্ছি। শোনো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আমার বাসার ছাদে গিয়ে 2 মিনিট পরে কল করছি। তুমি কেন বুঝতে পারছো না? মাথাটা ঠান্ডা করো, এটা মান ইজ্জতের ব্যাপার। আরে রাখো তোমার ইজ্জত সম্মান। ছেলেটা কি করেনি, ওকে শাস্তি পাওয়া উচিত। বাবা, আমি ছেলেটাকে কঠিন শাস্তি দেব। ওকে আমি ক্ষমা করবো। ছেলেটা ভীষণ বাড়াবাড়ি করছে বাবা। যা করো খুব সাবধানে করতে হবে। তুমি রাস্তা পার হতে পারবে না, তুমি থাকো, আমি আসতেছি। না না, তোমাকে আসতে হবে না, তুমি থাকো, আমি আসতেছি। তুমি কেন রাস্তা পার হতে গেলা? আমি না তোমাকে বললাম যে আমি আসতেছি। আমার বাবা মা আর আমার হাজবেন্ড তোমাকে মেরে ফেলার প্ল্যান করেছে। আমি এত দেরিতে হলে এখন বুঝতে পারছি তুমি যা বলেছিলে সত্যি বলেছিলে। রোজি, কে রোজি? তুমি কথা বলতে না কেন? রোজি, রোজি, কথা বলো